আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন পূর্বে নাস্তিক ইমরান বিন বশির খুব আবেগের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সংক্রান্ত একটি বিষয়কে এমনভাবে উপস্থাপন করেছে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ কাজ করেছেন। আজকে আমরা তার সেই বক্তব্যটিকে দলিলের আলোকে একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনাটি বোঝার সুবিধার্থে আসুন আমরা শুরুতে তার কথাটি শুনে আসি। একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য। স্ত্রী, দাসী না, কিছুই না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইমরান বিন বশিরের আপত্তি হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা একজন নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাগানে নিয়ে এসেছে এবং সেই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও ছিল না এবং তার দাসীও ছিল না। আলোচনাটি বোঝার সুবিধার্থে আসুন আমরা শুরুতে একটু জানার চেষ্টা করি যে জাউনিয়া কে ছিলেন এবং তার নাম কি। এই বিষয়ের মাঝে বুখারী প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারির মাঝে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আন্না ইবনাতাল জাউনি ওয়া সহিহু আন্না ইসমাহা উমাইমাতু বিনতু নু'মান ইবনে শারাহিল। অর্থাৎ জাউনের কন্যা, তার বিষয় সঠিক মত হচ্ছে যে তার নাম হলো উমাইমা বিনতে নু'মান বিন শারাহিল। এবং হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি সাহাবাদেরকে নিয়ে তার প্রসিদ্ধ আরেকটি কিতাব আল ইসাবা ফি তাময়িজ সাহাবার মাঝে উল্লেখ করেন উমাইমাতু বিনতু নু'মান বিন শারাহিল আল জাউনিয়া। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাউনিয়া হাদিসের মাঝে যে শব্দটি এসেছে মূলত তার নাম ছিল উমাইমা। এবার আসুন আমরা নাস্তিক ইমরান বিন বশিরের বক্তব্যটি একটু পর্যালোচনা করি। তার দাবি ছিল এই জাউনিয়া সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও ছিল না এবং তার দাসীও ছিল না। সে এটা বোঝানোর জন্য দলিল দিয়েছে বুখারী থেকে এবং সে বারবার বলার চেষ্টা করেছে যে বুখারী এই কিতাবের হাদিস সহিহ এবং এটা জয়ীফ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে আমরা তার দেওয়া সেই বুখারী থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি সেখানে মূলত কি লেখা আছে। যেমন দেখুন, বুখারীর 5254 নম্বর হাদিসে আছে, সাআলতু যুহরিয়া আইয়ু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাআদাত মিনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে কে তার থেকে মুক্তি চেয়েছেন। উত্তরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণনা উল্লেখ করা হয়, আন্না ইবনাতাল জাউনি লাম্মা উদখিলাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দানা মিনহা ক্বালাত আউযু বিল্লাহি মিনকা। জাউনের কন্যাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয় তখন সে বলে আউযু বিল্লাহি মিনকা। এবং দেখুন 5255 নম্বর হাদিসে স্ত্রীর কথা নেই, শুধু বর্ণনাটি আছে। এবং দেখুন 5256 নম্বর হাদিস এবং 5257 নম্বর হাদিসের মাঝে স্পষ্ট ভাষায় লেখা আছে, তাজাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমাতা বিনত শারাহিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমাকে বিবাহ করেছেন। এমনকি দেখুন সাহাবাদের নিয়ে প্রসিদ্ধ একটি ইতিহাসের কিতাব উসতুল গাবার মাঝে স্পষ্ট লেখা আছে, উমাইমাতু বিনতু শারাহিল তাজাওয়াজাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ফারাকাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমাকে বিবাহ করেছেন, তারপর তাকে তালাক দিয়েছেন। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, নাস্তিক ইমরান বিন বশির যে বুখারী থেকে বর্ণনাটি উল্লেখ করেছে এবং বারবার আবেগের সাথে বলার চেষ্টা করেছে মুমিনরা যদি বলো যে হাদিস জয়ীফ, এ কথা বলার কোনো সুযোগ নেই, কেননা এটা হচ্ছে বুখারীর হাদিস। ওই বুখারীর মধ্যেই ওই বর্ণনার আগের বর্ণনা এবং ওই বর্ণনার পরের বর্ণনা আমাদের সুস্পষ্ট আকারে লেখা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বিবাহ করেছেন। অথচ দেখেছেন এই নাস্তিক, এই শয়তান, এই শিয়াল, যে সমস্ত শিয়ালরা মুরগির স্বাধীনতা চায়, এই শিয়াল সুস্পষ্ট একটা সহিহ বর্ণনাকে, একটা সত্য ঘটনাকে সে পূর্বাপর বাদ দিয়ে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপর কলঙ্ক লাগানোর জন্য এই ধরনের জালিয়াতি এবং মিথ্যাচার করেছে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, আমিন। দ্বিতীয়ত তার দাবি ছিল সাহাবায়ে কেরামরা সেই মহিলাকে বাগানে নিয়ে এসেছে। এখানে সে যে কিতাব থেকে দলিল দিয়েছে এবং সে যেটা পেশ করেছে, আসুন সেটা আপনাদেরকে একটু দেখাই ওখানে কি লেখা আছে। যেমন দেখুন এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, তখন নু'মান ইবনে শারাহিলের কন্যা উমাইমার
খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। দেখুন এখানে স্পষ্ট আকারে লেখা আছে যে বাগানস্থ ঘরে, এমনকি দেখুন সে যখন পড়ছে তখনও সে ঘরেই পড়ছে। আসলে এটা আমরা তার মুখ থেকে একটু শুনে আসি। তখন নু'মান ইবনে শারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। দেখুন সে নিজেও কিন্তু পড়েছে ঘরে, কিন্তু যখন বলতে গিয়েছে তখন ঘরটা কেটে দিয়ে সে বলছে কি বাগানে নিয়ে এসেছে। আমাদের দেশেও যাদের অর্থ সম্পদ থাকে তারা বাগান বাড়ি করে, ঠিক আরবদের মাঝেও ছিল যাদের অর্থ সম্পদ ছিল তারা খেজুর বাগানের মধ্যে তারা ঘর তৈরি করত। এই মহিলার বাবা তারও এরকম একটা ঘর ছিল, তার সেই ঘরের মধ্যেই তার কন্যাকে নিয়ে আসা হয়। দেখুন লেখা আছে ঘর, সে নিজেও পড়ছে ঘর, কিন্তু যখন আবেগের সাথে বলছে তখন বলছে কি বাগানে। একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য। চিন্তা করতে পারেন কত বড় শয়তান এটা, চিন্তা করতে পারেন এ কত বড় শিয়াল। আল্লাহ তাআলা একে হেদায়েত দান করুক, আমিন। এবার আসুন আমরা নাস্তিক ইমরান বিন বশিরের পরবর্তী আপত্তিটি শুনি। নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছে। আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে, আপনি জানেন? এখানে নাস্তিক ইমরান বিন বশির নিজের মূর্খতাটাকে এমন ভাবে পেশ করেছে যেন আসলে এটাই মূলত সত্য ঘটনা। আসলে আমরা একটু জানার চেষ্টা করি যে সুক এই শব্দটার আসলে অর্থটা কি। যেমন দেখুন প্রসিদ্ধ একটি কিতাব আল মুআরাদাত, এই কিতাবের মাঝে শেখ মোহাম্মদ ফরিদ উল্লেখ করেন ফাইনাল ওয়াসফা বিসসুকাতি লাইসা মিন বাবি শাতিমা হাদা জাহলুন বিওয়াদ'i আল-আরাবিয়্যাতি 'ইনদা আহলিহা ওয়াক্ত আত-তানজিল ওয়া ইন্নামা আস-সুক 'ইনদা আল-আরব মান লাইসা বিমালিকিন তাজিরান কান আও গায়রা তাজিরিন বিমানজিলাতি আর-রা'ইয়া আল্লাতী তাসুসুহা আল-মুলুক ওয়া সুম্মু সুকাতান লিআন্না আল-মালিকা ইয়াসুকুহুম ফায়ানসাকুনা লাহু ওয়া ইয়াসরিফুহুম আলা মুরাদিহি। কাউকে সোকা বলা আসলে নিন্দার কিছু নয়, এটাকে নিন্দার বিষয় মনে করা হচ্ছে আরবি ভাষা সম্পর্কে অজ্ঞতা। আরবদের নিকট সোকা বলা হয় যে ব্যক্তি রাজা নয় তাকে, চাই সে ব্যবসায়ী হোক বা না হোক। যারা রাজা নয় তারা হচ্ছে প্রজাদের স্তর, যাদেরকে রাজারা পরিচালনা করে তাদেরকে সোকা বলা হয়, কেননা রাজারা তাদেরকে যেদিকে টানে তারা সেদিকেই যায় এবং রাজারা নিজেদের উদ্দেশ্য অনুযায়ী তাদের ব্যবহার করে। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন, তার কোনো সম্পদ ছিল না, কিন্তু সেই মহিলার খুব সম্পদ ছিল। তো সেই মহিলা নিজেকে রানী মনে করত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সম্পদের মালিক ছিলেন না। এই জন্য সেই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পরেও তার সাথে সংসার করতে চায়নি। তো যখন সে সংসার করতে চায়নি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়ে দিয়েছেন। এখন এখানে একটু চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কমতিটা কোথায় হলো? আসলে এই যে মূর্খ ইমরান বিন বশির, এই শয়তানটা আসলে সোকা শব্দের অর্থটাই জানে না। ও যদি জানতো যে সোকা কাকে বলে, তাহলে আবেগের সাথে এই ধরনের মূর্খতা, অজ্ঞতা, মিথ্যাচার ও জীবনও করতে পারত না। ও আসলে বাংলাটা পড়েছে, বাংলাটা পড়ার পর তার কাছে মনে হয়েছে যে এটার অর্থ তো এইটা, বাস সে বলে দিয়েছে। অথচ এই জাহেল জানেই না যে সোকা মানে হয় এমন ব্যক্তিদেরকে যারা আসলে রাজা না। আর এই যে নাস্তিক ইমরান বিন বশির, সে নিজেও তো সোকা, কারণ সে কি রাজা? সে তো রাজা না, সে নিজেও তো সোকা। তো আসলে এই জাহেল, এই মূর্খ আসলে এই শব্দটা বুঝতে পারেনি। এই জাহেল নিজের অজ্ঞতাকে জ্ঞান মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিন্দেগির উপর একটা কলঙ্ক লাগানোর চেষ্টা করেছে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, আমিন। এবার আসুন আমরা এই নাস্তিকের পরবর্তী আপত্তিটি শুনি। সমর্পণ, আমি যদি এখনকার ভাষায় বলি, তুই নিজের শরীরটা আমার কাছে দে, এটাকে আরবিতে হিবা বলে, বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করা। এখানে শয়তানটার আপত্তি হচ্ছে যে হাদিসে বর্ণিত শব্দ হাবি লি নাফসিকি, যে তুই তোর শরীরটাকে আমার কাছে সমর্পণ কর। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করা স্ত্রী ছিল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকে বলে যে তুমি আমাকে তোমাকে দান করো, তাহলে এটা কি দোষের কোনো কিছু? এই নাস্তিক শয়তান তো ঝাঁপিয়ে পড়বে, কারণ এগুলো তো সবসময় মুরগির স্বাধীনতা তালাশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মহিলার কাছে গিয়েছেন, যখন দেখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পরেও সেই মহিলা সন্তুষ্ট না,
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা তার কাছে ছেড়ে দিয়েছেন, যাতে করে সে বুঝে শুনে তার সিদ্ধান্তটা সে নিতে পারে। এই জন্য তিনি বলেছেন হাবিলি নাফসাকি, অর্থাৎ তুমি নিজেকে আমার কাছে দান করো। তুমি যদি আসো তাহলে আমি তোমাকে মেনে নেব, আর তুমি যদি বলো যে না আমি আপনার সাথে সংসার করব না, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এই যে ব্যাখ্যাটা, এটা আসলে সহি ব্যাখ্যা। শেখ মোহাম্মদ ফরিদ উনি লিখেন وقد تبين لك قبل أن الجونية لم تكن أجنبية وقت القصة بل زوجة، وأنه إنما قال لها هبي نفسك لي لما رأى من تمنعها وانحيادها عنه، فقال ذلك تطيبا لقلبها واستمالة لها। তোমার কাছে স্পষ্ট যে জাউনিয়া তখন অপরিচিত কোনো মহিলা ছিল না, বরং সে ছিল নবীজির স্ত্রী। আর তিনি যে তাকে বলেছিলেন তুমি নিজেকে আমার কাছে দান করো, এর কারণ হচ্ছে তিনি মেয়েটির মাঝে অনিচ্ছা এবং বিচ্ছিন্নতা দেখেছিলেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়কে খুশি করতে এবং তাকে জয় করতে এই কথাটি বলেছেন। এখান থেকে স্পষ্ট যে জাউনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, অপরিচিত কোনো নারী ছিলেন না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে বলেছেন তো তুমি নিজেকে আমার কাছে দান করো, এটার উদ্দেশ্য হলো তিনি তার মাঝে বিচ্ছিন্নতা দেখেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে চাচ্ছিলেন না, এজন্য তিনি তার কাছেই বিষয়টাকে অর্পণ করে দিয়েছেন। সুতরাং এখানে দোষের কি আছে? কিন্তু এই নাস্তিক শয়তান বিষয়টাকে কি বানিয়েছে? বাগানের মধ্যে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে তুমি তোমাকে আমার কাছে সমর্পণ করো, অথচ ঘটনাটা ঘটেছে ঘরে, আর তিনি ছিলেন তার বিবাহ করা স্ত্রী। এবার আসুন আমরা এই শয়তানের আরেকটি আপত্তি শুনে আসি। নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন, আবু সাইদকে বললেন তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও। কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো? তার মানে ওই নারী নগ্ন ছিল। ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না, নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই, বাড়ি থেকে আনা হয়েছে, তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। ভিন্ন ব্যাখ্যা হতেও পারে, আপনি দিতে পারেন বোঝামিল, কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে। দেখুন এখানে শয়তানটা এই কথা বলছে যে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, আবার সে বলছে অন্য ব্যাখ্যাকে গোজামিল। তো তার ব্যাখ্যাটাকে সে কেন সঠিক বলছে? কারণ দেখেন সে চিন্তা করে নিয়েছে বাগানের মধ্যে নিয়েছে, তো বাগানের মধ্যে যেহেতু নিয়েছে তো বাগানের মধ্যে তো আর জামা কাপড় থাকবে না, তো এজন্য যখন তাকে তার ইজ্জত নষ্ট করা হয়েছে, জামা ছিঁড়ে ফেলা হয়েছে, পরবর্তীতে সে যেন বাড়িতে যায় সেজন্য তাকে আবার দুটা কাপড় দিয়ে দিয়েছে। অথচ এই শয়তানটা জানেই না যে সে নিজের মুখে পড়েছে সেই মহিলাকে ঘরে আনা হয়। এবার আমাকে বলেন ঘরের মধ্যে কি আর কোনো কাপড় থাকে না? শুধু ওই একটা কাপড়ই থাকে, আর কোনো কাপড় থাকে না। দ্বিতীয়ত যে মেয়েকে আনা হয়েছে সে মেয়ে নিজেকে রানী দাবি করে, এক। দ্বিতীয় বিষয় হলো ওই মেয়েকে তার ঘরেই আনা হয়েছে, ওই মেয়ের বাবা ছিল সম্পদশালী এবং সে নিজেও ছিল সম্পদশালী, তো ওই মেয়ের ঘরের মধ্যে কি শুধু একটা কাপড়ই থাকবে, আর কোনো কাপড় থাকবে না? দেখুন যদি এমন হতো যে তার কাপড়টা নষ্ট হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, তাহলে একটা দিলেই হতো, দুইটা দেওয়ার তো কোনো দরকার নাই। দুইটা কেন দিচ্ছে? দুইটা দেওয়ার কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেহেতু তার বিবাহ হয়েছে, এজন্যই মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি কাপড় হাদিয়া দিয়েছে। অথচ নাস্তিক শয়তান এই ঘটনাটাকে সে কি বানিয়ে ফেলেছে? কোথায় ঘরের মধ্যে হয়েছে, মেয়ের ঘরের মধ্যে হয়েছে, এবং সেই মেয়ে সম্পদশালী, এই ঘটনাটাকে সে ঘটাচ্ছে কোথায়? বাগানের মধ্যে, যেখানে শুধু সাহাবায়ে কেরাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এরপর মহিলাকে নবীর জন্য পেশ করা হয়, জামা কাপড় সব ছিঁড়ে ফেলা হয়, তারপর তাকে সেই দুটি কাপড় দিয়ে আবার তাকে পৌঁছায় দেওয়া হয়। আচ্ছা ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন যে তার কাপড় ছিঁড়ে ফেলা হবে? তা না হলে কাপড়টা তিনি নিয়ে আসলেন কেন? আসলে শয়তান যেমন শিয়াল সারা জীবন শুধু মুরগির স্বাধীনতা চায়, এই জন্য এই শিয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মতো লম্পট খারাপ মনে করেছে। আজকের আলোচনার খোলাসা, এক, বুখারীর বর্ণনার মাঝে কখনো এসেছে জাউনিয়া, কখনো এসেছে উমাইমা, কখনো এসেছে ইবনাতুল জাউন। আসলে মূলত ভিন্ন ভিন্ন হলেও এখানে ব্যক্তি একজন। দুই, তার দাবি হচ্ছে জাউনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল না এবং দাসীও ছিল না। এটা হলো সুস্পষ্ট মিথ্যাচার, কারণ সে যে বর্ণনা দিয়ে উল্লেখ করেছে সেই বর্ণনার পূর্বে এবং পরে স্পষ্ট আকারে লেখা আছে এই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল। এবং আমরা ইতিহাসের কিতাবের মাঝেও যদি দেখি, ইতিহাসের মাঝে সুস্পষ্ট আকারে লিখে দিয়ে গেছে
এই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। 3, শয়তান দাবি করেছে যে তাকে বাগানে আনা হয়েছে, অথচ এই শয়তান যেটা পেশ করেছে সেখানেও লেখা আছে ঘর, এবং সে মুখেও পড়েছে ঘর। 4, হাদিসে বর্ণিত শব্দ হচ্ছে সৌকা। এই সৌকা মানে হলো রাজা না হওয়া। ওই হিসাবে নাস্তিক ইমরান বিন বশির সে নিজেও সৌকা, কিন্তু জাহেল মনে করেছে কি যে সৌকা মানে হলো যে বাজারি ব্যক্তি। এটা হলো তার মূর্খতা এবং অজ্ঞতা। 5, হাবিল ইনাফসে কি, এই যে কথাটা, এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অপরিচিত কোনো নারীকে বলেননি, তিনি মূলত তার স্ত্রীকে বলেছেন। এবং তিনি এজন্য বলেছেন যখন তার মাঝে দেখেছেন যে তার সাথে সংসার করতে অনীহা আছে, তখন তিনি মেয়েটির হাতেই তার বিষয়টা ছেড়ে দিয়েছেন। কিন্তু এই শয়তান এই বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন বাগানে নিয়ে তিনি তাকে বলেছেন যে তোমার শরীরকে আমার কাছে অর্পণ করো। নাউজুবিল্লাহি মিন যালিক। 6, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেহেতু বিবাহ হয়েছে, এজন্য তিনি হাদিয়া স্বরূপ তাকে 2টি কাপড় দিয়েছেন। দেখুন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হচ্ছে পবিত্র জিন্দেগি, এবং কি আমাদের ইসলামের মাঝেও মানে অপরিচিত নারীর সাথে সম্পর্ক থাকা সুস্পষ্ট হারাম। সেই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি যিনি নিজে এই বিধান দিয়েছেন, সেই নিজেই এই কাজের সাথে জড়িত হবে, এটা তো অসম্ভব। এটা তো কোনো কাফেররাও তাদের ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করতে পারেনি। অথচ এই নাস্তিক একটা সুস্পষ্ট ঘটনাকে, একটা সত্য ঘটনাটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কলঙ্কিত করার জন্য কিভাবে বাজেভাবে উপস্থাপন করেছে। আল্লাহ তাআলা এই শয়তানকে সহি বুঝ দান করুক, এবং এই শয়তানকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত নাস্তিক যারা আছে, এই সমস্ত শিয়াল যারা আছে, যারা নারীর স্বাধীনতা চায়, এদের সম্পর্কে আমাদের সতর্ক থাকার তৌফিক দান করুক, আমিন। সাথে সাথে আশা করছি আপনি আলোচনাটি শেয়ার করে দিবেন, যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদের ঘরে এই আলোচনাটি পৌঁছে যায়, এবং তারাও যেন এই সমস্ত নাস্তিক, এই সমস্ত ইসলামের দুশমনদের সম্পর্কে সতর্ক থাকতে পারেন, এবং এদের এই বক্তব্যকে অন্ধের মতো বিশ্বাস করে যেন তারা তাদের ঈমানকে নষ্ট না করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।